প্রবাসে হাড়ভাঙা খাটুনির কথা কার না জানা। বছরের পর বছর দেশ আর পরিবার থেকে দূরে থাকার পর যখন দেশে ফেরার সময় ঘনিয়ে আসে, তখন কিন্তু সবার মাথায় একটাই চিন্তা ঘোরে, জমানো টাকাগুলোর সঠিক আর নিরাপদ ব্যবহার হবে কিভাবে। আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে আমরা এমন 3টি প্র্যাকটিক্যাল এবং সম্পূর্ণ প্যাসিভ বিনিয়োগের উপায় নিয়ে কথা বলবো, যেখানে দেশে ফেরার পর আর নতুন করে হাড়ভাঙা খাটুনি খাটতে হবে না, বরং শারীরিক পরিশ্রম ছাড়াই জমানো মূলধন একাই চমৎকার মুনাফা তৈরি করতে পারবে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, দেশে ফেরার পর বা প্রবাসে থাকাকালীন যে টাকাগুলো ব্যাংকে অলস পড়ে থাকে, সেগুলোর আসলে কি হয়। 2026 সালের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে অনেকেই কিন্তু গভীর দুশ্চিন্তায় ভোগেন, কারণ জমানো টাকা শুধু ফেলে রাখলেই তা নিরাপদ থাকে না। এই অলস টাকাগুলো প্রতিনিয়ত একটা অদৃশ্য বিপদের সম্মুখীন হয়। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। এখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কথা বলা হয়েছে। এটা হলো সেই নীরব ঘাতক যা সময়ের সাথে সাথে টাকার ক্রয় ক্ষমতা আর মান একদম নীরবে কমিয়ে দেয়। সহজ কথায়, ব্যাংকে রাখা টাকার পরিমাণ হয়তো অঙ্কের হিসাবে একই থাকবে, কিন্তু কয়েক বছর পর সেই একই পরিমাণ টাকা দিয়ে বর্তমানের মতো জিনিসপত্র কেনা আর সম্ভব হবে না। টাকার মান কিন্তু পড়ে যাবে। তাই কষ্টার্জিত টাকাকে অলস ফেলে না রেখে সঠিক জায়গায় কাজে লাগানোটা ভবিষ্যতের জন্য একেবারে অপরিহার্য। মূলত প্রবাসীদের জন্য 2026 সালের 3টি সেরা বিনিয়োগ আইডিয়া: কমার্শিয়াল দোকান কেনা, সফল কোম্পানিতে পার্টনারশিপ এবং ওয়েজ অনার্স বন্ড বা সরকারি সঞ্চয়পত্র। আজকের এই রোডম্যাপে থাকছে 1. কমার্শিয়াল দোকান, 2. ব্যবসায়িক পার্টনারশিপ, 3. ওয়েজ আর্নার্স বন্ড এবং সবশেষে 4. জরুরি সতর্কতা। তাহলে চলে আসি আমাদের প্রথম আইডিয়ায়। আইডিয়া 1, কমার্শিয়াল দোকান বা ভাড়ার স্পেস থেকে আয়। এই কৌশলটা কিন্তু দারুণ। বড় বড় শপিং মল, কমার্শিয়াল বিল্ডিং অথবা নতুন পরিকল্পিত হাইওয়ের আশেপাশে ছোট দোকান বা ফ্লোর স্পেস কেনাটা দীর্ঘমেয়াদী আয়ের জন্য খুবই সম্ভাবনাময়। এর সবচেয়ে বড় সুবিধা হলো জিরো মেইনটেনেন্স বা পরিচালনার ঝামেলা ছাড়াই প্যাসিভ আয়। একবার ভাড়া দিয়ে দিলে প্রতি মাসে নির্দিষ্ট টাকা আসতে থাকবে। শারীরিক শ্রমের কোনো দরকার নেই। আর শহরতলি বা হাইওয়ের পাশের এলাকাগুলো দ্রুত উন্নত হওয়ায় জমির দামও কিন্তু সময়ের সাথে বিপুল হারে বাড়ে। সোর্স অনুযায়ী এরকম একটি ছোট কমার্শিয়াল স্পেস কেনার জন্য আনুমানিক 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকার মতো প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন হতে পারে। জায়গা আর সুযোগ সুবিধার উপর ভিত্তি করে এই পরিমাণ সামান্য কম বেশি হওয়াটা খুবই স্বাভাবিক। আর এই 15 থেকে 20 লক্ষ টাকা বিনিয়োগের বিপরীতে প্রতি মাসে আনুমানিক 5,000 থেকে 8,000 টাকার একটা নিশ্চিত রিটার্ন বা ভাড়া আসতে পারে। এই নির্দিষ্ট মাসিক রিটার্নটি একটা দারুণ নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ প্যাসিভ আয়ের উৎস তৈরি করে দেয়। একদম কোনো কাজ না করেই মাস শেষে একটা নিশ্চিত আয়, ব্যাপারটা সত্যিই চমৎকার। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় ধারণাটি। আইডিয়া 2, ব্যবসায়িক পার্টনারশিপ বা সফল কোম্পানির শেয়ার। একদম শূন্য থেকে সম্পূর্ণ নতুন একটা ব্যবসা শুরু করা মানেই কিন্তু অনেক ঝুঁকি। তার চেয়ে লাভজনক চলমান ব্যবসা যেমন এগ্রিকালচার প্রজেক্ট, সুপার শপ, রেস্টুরেন্ট, হাসপাতাল বা টেক কোম্পানিতে পার্টনারশিপে যাওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় এগ্রি ফার্ম বা টেক কোম্পানিগুলো প্রবাসীদের জন্য চমৎকার সব ইনভেস্টমেন্ট স্কিম অফার করছে, যা দারুণ সম্ভাবনাময়। এই পার্টনারশিপের মূল সুবিধাটা হলো নিজস্ব সময় বা কর্মী ছাড়াই শেয়ারের ভিত্তিতে লভ্যাংশ আয় করা যায়। কোম্পানি যতদিন লাভ করবে, বিনিয়োগকৃত শেয়ারের অনুপাত অনুযায়ী ঠিক ততটাই লভ্যাংশ অ্যাকাউন্টে চলে আসবে। দৈনন্দিন ব্যবস্থাপনার কোনো চাপ নেই, যেটা প্রবাসীদের জন্য সত্যিই অনেক বড় একটা স্বস্তি। আমাদের তৃতীয় অপশনটি হল আইডিয়া 3, ওয়েজ আর্নার্স বন্ড বা সরকারি সঞ্চয়পত্র। এটি বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি বিশেষ বিনিয়োগ ব্যবস্থা। আর সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হওয়ায় এতে 100% সিকিউরিটি রেটিং রয়েছে, অর্থাৎ এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। সোর্স থেকে জানা যায়, এখানে আনুমানিক 10 থেকে 15 লক্ষ টাকা বিনিয়োগ করা হলে তা থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে একটি পরিবারের মাসিক সাধারণ খরচ খুব অনায়াসে মিটিয়ে ফেলা সম্ভব। এটা আর্থিক সুরক্ষার একটা শক্ত ভিত্তি তৈরি করে। এই বন্ডের সুবিধাগুলো একদম সুনির্দিষ্ট। জিরো রিস্ক বা কোনো ঝুঁকি না থাকার পাশাপাশি মেয়াদ শেষে আসল টাকা পুরোটাই ফেরত পাওয়া যায়। এছাড়া রয়েছে পর্যায়ক্রমিক বা মাসিক মুনাফা এবং সম্ভাব্য সিআইপি স্ট্যাটাস ও ট্যাক্স সুবিধা। নির্দিষ্ট পরিমাণের বেশি বিনিয়োগ করলে সরকারের নিয়মানুযায়ী এই সম্মানজনক ভিআইপি স্ট্যাটাস পাওয়ার দারুণ একটা সুযোগ থাকে। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন: সুদ এবং ধর্ম এটি রাষ্ট্রীয় আইন দ্বারা পরিচালিত।
তবে অংশগ্রহণ সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়। সোর্স ম্যাটেরিয়ালটি খুব নিরপেক্ষভাবে স্পষ্ট করেছে যে এই বন্ডগুলো রাষ্ট্রীয় আইন দ্বারা পরিচালিত হলেও এতে অংশগ্রহণ করা বা না করা সম্পূর্ণভাবে একজন বিনিয়োগকারীর একান্ত নিজস্ব বিশ্বাস ও পছন্দের ব্যাপার। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি, বিনিয়োগের আগে জরুরি সতর্কতা বা স্মার্ট বিনিয়োগকারীর নিয়ম। আসল কথাটা হলো আত্মীয়দের সাথে আবেগের বশবর্তী হয়ে বিনিয়োগ বনাম আইনত বৈধ পার্টনারশিপ এই দুটোর পার্থক্য বুঝতে হবে। প্রবাসীদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো স্রেফ আবেগের বশে পরিচিত বা আত্মীয় স্বজনের হাতে টাকা তুলে দেওয়া। এর বিপরীতে যে কোনো ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে আইনত বৈধ পার্টনারশিপ বা লিগ্যাল ডিড করাটা পরম আবশ্যক। অচেনা বা চুক্তিবিহীন কাউকে টাকা দেওয়া থেকে একদম 100 হাত দূরে থাকতে হবে। সোর্স মেটেরিয়ালটি নিরাপদে বিনিয়োগের জন্য এই 3টি সুনির্দিষ্ট ধাপ বাতলে দিয়েছে। 1. বিনিয়োগের আগে 3 বার ভাবুন। 2. প্রফেশনাল লিগ্যাল পরামর্শ নিন। 3. ঝুঁকি ও নিরাপত্তার ব্যালেন্স করুন। যে কোনো চুক্তি করার আগে একজন প্রফেশনাল লিগ্যাল কনসালটেন্টের সাথে আলোচনা করাটা সত্যি খুব জরুরি। আলোচনার মূল বিষয়বস্তুকে সোর্সের এই শক্তিশালী উক্তিটি চমৎকারভাবে সারসংক্ষেপ করে। 2026 সাল হল স্মার্ট বিনিয়োগকারীর বছর। ঝুঁকি এবং নিরাপত্তার ব্যালেন্স করুন। অন্ধভাবে কোথাও টাকা না ঢেলে প্রতিটি পদক্ষেপ হতে হবে একদম হিসাব নিকাশ করা এবং সুপরিকল্পিত। এই তথ্যভিত্তিক বিশ্লেষণের একেবারে শেষে এসে একটি প্রশ্ন থেকেই যায়, এই 3টি চমৎকার আইডিয়ার মধ্যে কোনটি নিজস্ব বিনিয়োগ বাজেটের সাথে সবচেয়ে ভালো মানায়? কমার্শিয়াল দোকান, সফল কোম্পানির শেয়ার, নাকি সরকারি ওয়েজ আর্নার্স বন্ড? এই প্রশ্নটির উত্তর খোঁজার মাধ্যমে কিন্তু শুরু হতে পারে ভবিষ্যতের নিরাপদ এবং চিন্তামুক্ত আর্থিক পরিকল্পনা।